সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অনেক এরকম ইউটিউবার আছি যাদের চ্যানেলটা ইউটিউবে সার্চ করলে কিন্তু সার্চে আসে না। কিন্তু আমার এই চ্যানেলটা আপনি হয়তো একটু ঘুরে দেখলেই বুঝতে পারবেন, কোনো সাবস্ক্রাইবার নাই, তেমন কোনো ভিউয়ার্স নাই। আজকে সহ ভিডিওর সংখ্যা হচ্ছে তিনটা ভিডিও। তারপরে কিন্তু আমার এই চ্যানেলটার নাম লিখে আপনি ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে আমার এই চ্যানেলটা একদম সার্চ র্যাঙ্কের প্রথমে। কেন আমি আমার এই চ্যানেলটা সার্চ র্যাঙ্কের প্রথমে আনতে সক্ষম হয়েছি, তার একটাই কারণ, আমি আমার চ্যানেলটা পারফেক্টভাবে এসইও করতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যেরকম ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সময় এসইও করে ছাড়ি, মানে এসইও করে ভিডিওটা ইউটিউবে আপলোড করি যাতে করে কি আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে, সার্চ র্যাঙ্কে আসে। অনুরূপভাবে আপনার চ্যানেলটাকেও আপনি এসইও করে সার্চ র্যাঙ্কে প্রথমে আনতে পারেন, যাতে মানুষ আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করলেই সঙ্গে সঙ্গে সেটা সার্চ র্যাঙ্কে প্রথমে আসে। তাহলে চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কি সেটিংগুলো অ্যাক্টিভ করলে, কি কাজ করলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে প্রথমে আসবে। সো ফ্রেন্ডস, ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন, তাতে করে আমাকে দোষার করে পরবর্তীতে কোনো লাভ হবে না। আর আমার চ্যানেলটাতে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে হবে কি, আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তা আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এখন আমি আমার নতুন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমি আপনাদের দেখাই। চ্যানেলটি আমি এসইও করেছি, আমি এসইওতে কি যুক্ত করেছি তা আপনাদের আমি দেখাবো। তার প্রথমে আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমার চ্যানেলটা আগে দেখাই আপনাদেরকে। সো চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এই যে ওয়াইটি স্টুডিও, যারা আপনার ইউটিউব নিয়ে কাজ করি তাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। সো আমি ওয়াইটি স্টুডিওতে গেলাম, যাওয়ার পর গিয়ে দেখেন আমার চ্যানেলটা একদমই নতুন। আমি এখানে কিছুই সেট করিনি, ভিডিও জাস্ট একটা, ভিউজ 3টা, কোনো ওয়াচ টাইম নাই, কোনো লোগো নাই, কোনো ব্যানার নাই, কিছু নাই। তারপরও আমার এই চ্যানেলটা যদি আমি ইউটিউবে সার্চ করি, আমার এই চ্যানেলটা সার্চ র্যাঙ্কে প্রথমে আসে। সো আমি কথায় না, আমি কাছে দেখাচ্ছি আপনাদেরকে। চলে গেলাম ইউটিউবে গিয়ে লিখলাম অর্গানিক টেক বিডি, সার্চ করলাম। এই দেখুন আমার চ্যানেল, এটা দেখছেন আমার চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্ক একদম উপরে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটা সার্চ র্যাঙ্ক একদম উপরে, কোনো ওয়াচ টাইম নেই, সাবস্ক্রাইবার কোনো কিচ্ছু নাই। তারপরেও আমার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে প্রথমে। কেন, কি কারণে? কিন্তু আপনার চ্যানেলটা, আপনি ভিডিও আছে, সব কিছু আছে, তারপরও সার্চ করলে সার্চ র্যাঙ্কে আসে না। তার একটাই কারণ, আমি আমার চ্যানেলটাকে সঠিকভাবে এসইও করেছিলাম বলে। আপনারটা আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনার চ্যানেলটা আপনি সঠিকভাবে এসইও করতে পারেননি। সো আমি আজকে আপনাদের দেখাবো আমার এই চ্যানেলটাই কিভাবে আমি এসইও করলাম। এসইওতে আমি কি কিওয়ার্ড ট্যাগস, কি সেটিংস আমি অ্যাক্টিভ করেছি, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে প্রথমে আনতে চান। তাহলে চলুন, তো সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। সো আমি এখন এখান থেকে ডিরেক্ট বের হয়ে যাব। বের হয়ে আমি একটা ব্রাউজার ইউজ করব, ফায়ারফক্স। আমি ফায়ারফক্সে কমফোর্টেবল ফিল করি, আপনি চাইলে অপেরা মিনি ইউজ করতে পারেন। সো আমি, আর এই ফায়ারফক্সটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখব youtube.com, youtube.com, সার্চ বক্স থেকে, কিবোর্ড থেকে গো করে দিব। গো করে দেওয়ার পর আমি এটাকে ডেস্কটপ সাইট করে নিব। এই যে ট্রিপল ডট মেনুতে ডেস্কটপ সাইট করে নিব। এখন এখানে একটা কথা আছে, আপনার চ্যানেলটা যদি ফায়ারফক্সে অ্যাড না থাকে তাহলে অবশ্যই সাইন আপ করে নেবেন। সো আমি ট্রিপল ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করে নেওয়ার পর উপরে একটু জুম করে দেখাই, এই দেখুন উপরে আমার ছবিটা কিন্তু শো করতেছে। আমি যে ছবিটা প্রোফাইলে দিয়েছিলাম, আপনি যেটাই দিয়ে থাকেন সেটাই শো করবে। সো ক্লিক করার পর আমি চলে যাব ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে। এই যে ইউটিউব স্টুডিও,
এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যাব আমরা কাস্টমাইজেশনে। এই যে কাস্টমাইজেশনের যে সিম্বলটা দেখছেন, এই সিম্বলে একটা ক্লিক করবেন। প্রথমে দেখুন আমাকে কিন্তু এখানে লোগো আপলোড করতে বলতেছে। আমি আপাতত আমার একটা ছবি দিয়ে রাখছি, এখানে আর কিছুই করিনি, জাস্ট আমিগুলো পরে এটাকে আমি তাজমহল বানাই ফেলবো। আমি বললাম তো এটা আপাতত একটা সাদা মাটা, কিন্তু পরবর্তীতে আমি এটাকে তাজমহল বানিয়ে ফেলবো। সো দেখুন আমি এখানে কি কি অ্যাড করলাম। প্রথমে আপনার চ্যানেলের নামটা এখানে অবশ্যই দিবেন। তারপরে চ্যানেলের হ্যান্ডেল চেষ্টা করবেন হ্যান্ডেলটা আপনার চ্যানেলের নামে নেওয়ার জন্য। তারপর নিচে আসুন, এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন বক্সে আপনার ইউটিউব চ্যানেলটা কি সম্পর্কিত সেই সম্পর্কিত কিছু লাইন গুছিয়ে সুন্দর করে লিখবেন। আমার এখানে ছিল, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা ডিলিট করে দিয়েছি। এখন আমি অলরেডি একটা ডিসক্রিপশন টাইপ করে রেখেছি, আমি জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে নিব। আপনি চাইলে আমার এই ডিসক্রিপশনটাও আপনি কপি করে পেস্ট করতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দিব। একটা ডিসক্রিপশনে কিন্তু আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে পারে অনেক ক্ষেত্রে। আমি এটা নোটপ্যাডে টাইপ করে রাখছি, চলে যাচ্ছে নোটপ্যাডে। দ্যাটস ইট। এখন এখান থেকে এখন আপনারা কি করবেন, অবশ্যই ডিসক্রিপশন লেখার পূর্বে এই যে আপনার চ্যানেলের নামটা অবশ্যই আগে দিবেন। মানে আপনার চ্যানেলটা কি রিলেটেড কিছু কিওয়ার্ড অবশ্যই দিয়ে দিবেন। আপনার দেখাচ্ছি আমি কিওয়ার্ডগুলো, যেমন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে দেখুন নিচে আছে ইউটিউব বাংলা টিউটোরিয়াল, বাংলা টেক রিভিউ, ইটস। এরকম আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, সমস্যা নেই। সো আমি ডিরেক্ট এখান থেকে এটা কপি করে নিব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট, পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন আমি দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ, মানে ট্রান্সলেট অফ চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন। এটা তো লিখলাম, ডিসক্রিপশন দিলাম, এখন ল্যাঙ্গুয়েজ দিলাম ইংলিশ। এখানে চ্যানেল ইউআরএল যেটা আছে এটাই থাক, এটা চেঞ্জ করার দরকার নেই। যে চ্যানেল ইউআরএল এটা যেটা সেটাই থাক, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। সো আপনি সোজা চলে যাবেন কোথায়, উপরে গিয়ে দেখবেন পাবলিশ নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এটা পাবলিশ করে দিবেন। দ্যাটস ইট, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা চলে যাব নিচে দেখুন এই যে সেটিং অপশনটা আছে, সেটিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে জেনারেল, প্রথমে যে সেটিংটা আসছে সেটা হচ্ছে জেনারেল। এই জেনারেলে ইউএস ডলারে থাক, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। দ্বিতীয় অপশন হচ্ছে চ্যানেল। এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন বেসিক ইনফো, আপনাকে এখানে রেসিডেন্সি সিলেক্ট করতে হবে। এই যে কান্ট্রি অফ রেসিডেন্সি, এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন দেশ আসবে। যেহেতু আমি বাংলাদেশে সিলেক্ট করলাম। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে দেশে থাকুন না কেন ওই দেশ সিলেক্ট করে দিবেন। সো আমি কিছু এখানে সুইচেবল কিওয়ার্ড ইউজ করেছি। আপনাদের সাথে একটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করা যাক। আমরা যেমন ইউটিউবে একটা ভিডিও আপলোড করার সময় ইউটিউবে কিছু ট্যাগের মধ্যে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিই, যাতে করে কি আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে। ওরকম আমি এখানে কিছু সার্চেবল কিওয়ার্ড দিয়ে দিয়েছি আমার চ্যানেল সম্পর্কিত। আর কিওয়ার্ডস লেখার সঠিক নিয়মটা হচ্ছে প্রথমে আপনার চ্যানেলের নামটা দিবেন, তারপরে বাকি কিওয়ার্ডগুলো আপনি দিবেন। তারপর আমি একটা দিয়ে দেখে আপনাদেরকে, এখানে লিখবো আমি বাংলা টেক।
বাংলা টিপস। দ্যাটস ইট। আপনি এটা কমা দিলেই এটা ট্যাগ আকারে হয়ে যাবে। এইগুলো আপনি এরকম করে বিভিন্ন ট্যাগ আপনি ইউজ করতে পারেন, এটা সেভ হয়ে যাবে। তারপর আমাদের পুনরায় নিয়ে আসছে আবার একদম আগের পেজে। সেটিংয়ে ক্লিক করব, পুনরায় চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এবার যাব আমরা অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে কী আছে আপনাদেরকে আমি দেখাই। অ্যাডভান্স সেটিংয়ে আছে আপনার চ্যানেলটা কি কিডস রিলেটেড কিনা, মানে আপনার চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন সেটা কি বাচ্চাদের জন্য কিনা। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে অবশ্যই প্রথমটা সিলেক্ট করে নেবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। না হলে প্রতিবার ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, না হলে পরবর্তীতে আপনার চ্যানেলের ক্ষতির সম্মুখীনও হতে পারেন। দ্যাটস ইট। এবার আসি আমরা ফিচার এলিজিবিলিটিতে। এটাতে দেখুন 3টা অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার। আমি প্রথমটা স্ট্যান্ডার্ড ফিচার এটা ভেরিফাই করাই ছিল, ইন্টারমিডিয়েটটা আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছিলাম, এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছিলাম ক্লোজ। এখন আমি আপনাদের এই যে 3 নাম্বার যেটা আছে অ্যাডভান্স ফিচার সেটা অ্যাক্টিভ করে দেখাবো। সেটা কিছু রুলস আছে, সো দিলাম, উপরে থাকা দিলাম, অ্যাক্সেস ফিচার ট্যাপ দিলাম, ট্যাগ দেওয়ার উপর নিচে চলে আসলাম। এখানে দেখুন আমাদের এই অ্যাক্সেস ফিচার অ্যাডভান্স ফিচারটা ভেরিফাই করার জন্য আমাদের 3টা অপশন দিয়েছে। একটা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, মানে আপনি যদি ইউজ ভিডিও ভেরিফিকেশন ট্যাপ দেন আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটা মেল যাবে। ওই মেলে আপনাকে 30 সেকেন্ডের একটা ভিডিও বানাতে বলবে। ওই মেলটাতে ট্যাপ দিলে ক্যামেরা অপশন আসবে, জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে 30 সেকেন্ড মাথাকে এদিক ওদিক নাড়িয়ে একটা 30 সেকেন্ডের ভিডিও বানাবেন। দ্যাটস আপনার অ্যাকাউন্টটা একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। সো দ্বিতীয়টা হচ্ছে ইউর ভ্যালিড আইডি। আপনি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট এইসব দিয়ে এটা, তারপর ড্রাইভিং লাইসেন্স এইসব দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারেন। এখন কীভাবে করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আর তৃতীয়টা হচ্ছে বিল্ড চ্যানেল হিস্টোরি, মানে আপনি 2 মাস ইউটিউব চ্যানেলে কন্টিনিউ কাজ করবেন, আপনার চ্যানেলটা অটো ভেরিফাই হয়ে যাবে। সো আমার এত সময় নেই, আমি একদিনের মধ্যে ভেরিফাই করে নিব। আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ইউজ ভিডিও ভেরিফিকেশন, ট্যাগ দিলাম, নেক্সটে ক্লিক করলাম। এখন গেট মেলে টিপ দিলেই আমার জিমেল অ্যাকাউন্টে একটা মেইল আসবে। ওই মেইলে আমাকে দেখিয়ে দিবে কীভাবে মাথা নাড়াতে হবে। তারপর ক্লিক করলে ক্যামেরা অপশন আসবে, আমি ওই নির্দেশনা অনুযায়ী মাথা নাড়াচাড়া করলে আমারটা একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। সো আমার যেহেতু এত সময় নেই সেজন্য আমি কী করলাম, আমি আমার জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিব। সেজন্য আমি কী করবো, আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি মেইলের মধ্যে লগ ইন করে নিব। এখন আমার এই ইউটিউব চ্যানেলটা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা সেই জিমেল অ্যাকাউন্টটা আমি জিমেলে লগ ইন করে নিয়েছি। এখন আমি ইউজ আওয়ার ভ্যালিড আইডি দ্বিতীয়টা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর গেট মেলে দিয়ে দিব, তারপর ডান করে দিব। দ্যাটস ইট। কিছুক্ষণের মধ্যে আমাদের মেলটা চলে আসবে। দেখুন উপরে আমাদের মেলটা কিন্তু চলে আসছে, এই যে মেলটা চলে আসছে। টানে নিব, টেনে সোজা আমি মেলের মধ্যে চলে যাব। এর মধ্যে যাওয়ার পর এটা দেখেন স্টার্ট ভেরিফিকেশন, এই স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার টুকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করতেছে, নেক্সট দিয়ে দিব। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। নেক্সটে ক্লিক করব। নেক্সট আবার পুনরায় নেক্সটে ক্লিক করব, ক্যামেরাতে ক্লিক করব। এইবার আমি আমার এনআইডি কার্ডের একটা ফটো তুলে নিব। জাস্ট এ মিনিট, আমি দেখাচ্ছি আপনাদের। দেখাচ্ছেন ক্যামেরাতে আমি আমার যেমন এনআইডি কার্ডের একটা ছবি তুলব একদম ক্লিন করে। দ্যাটস ইট। এটা এখন সাবমিট করে দিব। দ্যাটস ইট, আমার এটা সাবমিট হয়ে গেল। আমি আপনাদেরকে ভাই যেভাবে দেখালাম এভাবে আপনাদের কোনো ইউটিউবারে কিন্তু দেখাবে না। আমি একদম প্র্যাকটিক্যালি
কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আপনাকে কিন্তু কোনো ইউটিউবার দেখাবে না, কখনোই না। আমি অনেক টিউটোরিয়াল দেখেছি, এত ক্লিন করে কেউ দেখায়নি। এই প্রথম হয়তো আমিই দেখালাম। সো চ্যানেলে চলে যাব। এটা আমার একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। দেখুন পেন্ডিং আছে, একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে, দ্যাটস ইট। আপনি এইভাবে যদি, আমি যেইভাবে এসইওগুলো করলাম, যেভাবে দেখালাম, এইভাবে যদি আপনি সব কিছু সেটিং করে নেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে প্রথমে আসবে।